আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলে কুইক অ্যাক্সেস টুলবারে কিভাবে অপশন সেট করতে পারি এবং রিমুভ করতে পারি সেটা দেখব এবং এবং হচ্ছে মাইক্রোসফট এক্সেলে এই যে অটো হাইড রিবন যেই অপশনটা আছে শো ট্যাব অ্যান্ড কমান্ডস, এই যে অপশনটা আছে এটা কিভাবে কাজ করে এবং কিভাবে সেট করতে হয় এবং কিভাবে রিমুভ করতে হয় সেটা আমরা আজকে দেখব। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল 2016-তে কিভাবে অটো অ্যাক্সেস কাস্টমাইজ অ্যাক্সেস টুলবারে কিভাবে অপশন সেট করতে হয় এবং অটো হিডেন রিবন এই অপশনটা কিভাবে কাজ করে এবং কিভাবে সেট করতে হয় রিমুভ করতে সেটা দেখব। তো এখানে এখানে যে আমরা একটা অ্যারো দেখতে পাচ্ছি, এই অ্যারোতে আমরা ক্লিক দিব। এটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আমরা অপশনগুলো সেট করতে পারবো কিভাবে। এখানে দেখেন তিনটাতে টিক মার্ক দেওয়া আছে। টিক মার্ক দেওয়ার কারণে এই টিক মার্কের অপশনগুলো এখানে শো করতেছে। আমি যদি এই সেভ এর টিক মার্ক আউট করে দিই তাহলে দেখেন এখান থেকে সেভ যে অপশনটা সেট করা ছিল সেটা চলে গেছে। আবার এটাকে ফিরায় নিয়ে আসতে চাইলে এখানে ক্লিক দিলে এটা আবার ফিরায় আসবে। আমি এখান থেকে যতগুলো অপশন এখানে আছে এগুলো আমি এখানে সেট করতে পারি। এছাড়াও যদি আমি মোর কমান্ডে যাই, মোর কমান্ড থেকে কুইক অ্যাক্সেস টুলবারে আমি আরো অপশন সেট করতে পারবো। এখানে কিভাবে সেট করতে পারবো, পপুলার কমান্ড এখানে আছে। পপুলার কমান্ডে ক্লিক দেওয়া অবস্থায় এখান থেকে ক্লিক দিয়ে আমি এখান থেকে যে অপশনটাকে এখানে সংযুক্ত করতে চাচ্ছি সেই অপশনটাকে সংযুক্ত করতে পারবো। আমি এখানে এই যে সাম যে অপশনটা আছে এটাকে অ্যাড করতে চাচ্ছি, তাহলে এটার উপরে ক্লিক দিয়ে এই যে অ্যাড করে দিতে হবে। তাহলে এই যে অ্যাড হয়ে গেল। এখান থেকে ওকে দিলাম, দেখেন এই যে চলে আসছে। আবার এটাকে রিমুভ করার জন্য এখানে মোর কমান্ডে ক্লিক দিব। দেওয়ার পরে এই যে এখানে সাম আছে, সামে ক্লিক দিয়ে এই যে রিমুভ, এখানে রিমুভ করলাম, এই যে চলে গেছে। এইভাবেও রিমুভ করা যায়। রিমুভ চলে গেছে এবং এখানে ওকে দিব, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। আর এখানে যে অটো হাইড রিবন অপশন যেটা আছে এটার কাজ কি, এটা হচ্ছে আপনি চাচ্ছেন যে রিবন বলতে এইটাকে বোঝায়, যে এই পুরাটাকে বোঝায়। এটাকে আপনি হাইড করে রাখতে চাচ্ছেন, অর্থাৎ কাজ করার সুবিধার্থে স্ক্রিনটা বড় পাবেন এই জন্য হাইড করবেন। তাহলে হাইড করার জন্য কি করতে হবে, যে শো ট্যাব, ট্যাব কোনটা, এই যে ইনসার্ট, পেজ লেআউট, এগুলো প্রত্যেকটা ট্যাব। ট্যাব সহ যদি আপনি এই কমান্ডগুলোকে, এগুলো এগুলো হচ্ছে কমান্ড। এই যে হোমের আন্ডারে ফন্টের আন্ডারে যে অপশনগুলো, এগুলো এক একটা কমান্ড। ফন্ট একটা কমান্ড, অ্যালাইনমেন্ট একটা কমান্ড। এগুলো সবগুলোকে আপনি হাইড করে রাখতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, শো ট্যাব এন্ড কমান্ডে ক্লিক দিতে হবে। তাহলে এগুলো, সরি, অটো হাইড রিবনে ক্লিক দিতে হবে, তাহলে এগুলো সব হাইড হয়ে যাবে। আপনি আপনি যখন কাজ করবেন এগুলো শো করবে না। আপনি যদি ওগুলো আবার নিয়ে আসতে চান তাহলে এখানে ক্লিক দিয়ে থ্রি ডট, এখানে এই যে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখানে রিবন ডিসপ্লে অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে শো ট্যাব এন্ড কমান্ডে ক্লিক দিবেন, তাহলে এখানে শো করবে। আবার যদি এটাকে হাইড করতে চান তাহলে অটো হাইড রিবনে ক্লিক দিবেন, তাহলে আবার হাইড হয়ে যাবে। এখানে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে আপনি যদি চান যে শুধু কমান্ড গুলো চলে যাবে, আমার ট্যাব গুলো থাকবে, তাহলে এখানে দেখেন শো ট্যাবে ক্লিক দিবেন, তাহলে শুধু ট্যাব গুলো শো করবে আর হচ্ছে কমান্ড গুলো চলে যাবে। কুইক অ্যাক্সেস টুলবার এটা থাকবে। আর যদি অটো হাইড করেন তাহলে কুইক অ্যাক্সেস টুলবার সহ যা আছে সব চলে যাবে। এগুলোকে আবার নিয়ে আসার জন্য এই থ্রি ডটে ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিবেন, তবুও শো হবে। অথবা সরাসরি এখান থেকে এই যে রিবন ডিসপ্লে অপশানে ক্লিক দিয়ে এখান থেকে শো ট্যাব এন্ড কমান্ডে ক্লিক দিবেন, তাহলে শো করবে। তো এই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।